মনে করি নাই সরকার, কিন্তু যদি তা করে তাহলে আমরা ধরে নেব দেশপ্রেমিক সেনা প্রধানের নির্বাচনের সময়সীমাকে কেউ কেউ অবজ্ঞা করছে। তারা কারা আমরা তাদেরকে চিহ্নিত করব সময় মতো। অভিনন্দন জানাই দেশপ্রেমিক সেনা প্রধানকে এরকম একটি সময়সীমা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের মালিকানার কাছে রাষ্ট্র ফেরত দেওয়ার যে বাধ্যবাধকতা তারা তৈরি করেছে, সেই কারণে এই দায়িত্বই পালন করেছিল 1971-এর 25শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন বিদ্রোহী সামরিক কর্মকর্তারা। তাজউদ্দিনের নেতৃত্বে 71-এর 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠন হওয়ার আগেই 4 এপ্রিল চিটাগংয়ের সিলেটের তেলিয়াপাড়াতে সদ্য বিদ্রোহ করা সমস্ত সামরিক কর্মকর্তারা বাংলাদেশ সামরিক বাহিনী গঠন করেছে। শেখ মুজিবুর রহমান 32 নম্বর থেকে আত্মসমর্পণ করেছে। তাজউদ্দিন পালিয়ে যাচ্ছে ভারতে, কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে তেলিয়াপাড়ায় সমস্ত বিদ্রোহীদেরকে জড়ো করে বাংলাদেশের পাকিস্তানের পলাতক সমস্ত বাঙালি কর্মকর্তারা সামরিক বাহিনী গঠন করেছে 4 এপ্রিল। আমি শহীদ জিয়াউর রহমান সহ 1971-এর 4 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার আগে যারা সামরিক বাহিনী গঠন করেছিলেন তাদেরকে আজকের এই মহান স্বাধীনতা দিবসে অভিনন্দন জানাই। এটাই হলো আমাদের দেশের দেশপ্রেমিক বীর সামরিক বাহিনীর, সেনাবাহিনীর দায়িত্ব এবং বীর প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব। ইতিহাস তা বারবার প্রমাণ করেছে, সর্বশেষ 5ই আগস্টেও তারা তা প্রমাণ করেছে। আমি বিশ্বাস করি জনগণের গণতান্ত্রিক অধিকার আর সেনাবাহিনীর দেশপ্রেম যদি এক জায়গায় থাকে, কোন চক্রান্ত আমাদের দেশকে বিপথে দিতে পারবে না। কোন চক্রান্ত আমাদের দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করতে পারবে না। আমরা জনগণের পক্ষ থেকে সেই আশ্বাস এবারে স্বাধীনতা দিবসে আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজ যেহেতু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই কারণে আমাদের এখন প্রধান দায়িত্ব হচ্ছে কত দ্রুত রাষ্ট্রের মালিক জনগণের কাছে ব্যালট পেপারের মাধ্যমে তার মালিকানাকে পৌঁছে দেওয়া যায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি ম্যান্ডেটবিহীন সরকার থাকলে যে সমস্ত কর্মকর্তারা দুর্নীতি করেন, ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায় করেন, আমার দেশের গরিব নাগরিকদের যে সমস্ত নাগরিক অধিকার আছে সেই অধিকারগুলিকে দেওয়ার বিনিময়ে যে সমস্ত আমলারা জনগণের অধিকার কেড়ে নিতে চান, তারাই কেবলমাত্র ম্যান্ডেটবিহীন সরকারকে বহাল রাখতে চান। কেননা ম্যান্ডেটবিহীন সরকার থাকলে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। আজকে আমি যদি নির্বাচিত এমপি থাকতাম তাহলে এই প্রশাসনকে, এই রাষ্ট্রকে, এই সরকারকে প্রতিটি কাজের জবাবদিহিতা করতে হতো। এটা করছেন না কেন, ওটা করছেন না কেন, চোর ধরেন না কেন, ডাকাত ধরেন না কেন, ওসি সাহেব আপনি এটা কেন করলেন না, ইউনুস সাহেব আপনি ওটা কেন করেছেন, ওটা কেন করেছেন। এটাই তো কাজ। জনগণের প্রতিনিধি হিসাবে রাষ্ট্র এবং প্রশাসনকে জনগণের পক্ষে ধরে রাখাই তো জনপ্রতিনিধিদের কাজ। কিন্তু এরকম জনপ্রতিনিধির বদলে অবশ্যই কিছু লোকজন জনপ্রতিনিধির নামে দুর্নীতি করে, এবং সে কারণেই আমাদের দল দুর্নীতি দমন কমিশনকে আলাদা করেছিলাম। দুর্নীতি দমন কমিশনের ক্ষমতাকে আমরা আলাদা করেছিলাম, কিন্তু হাসিনা দুর্নীতি দমন কমিশনের সমস্ত ক্ষমতা আবার তার ব্যক্তিগত হাতে নিয়েছে। কিন্তু সব জনপ্রতিনিধিরা চোর নয়, এবং যেহেতু জনপ্রতিনিধিরা এই ক্ষমতা রাখে, সেই কারণে জনপ্রতিনিধিদেরকে ভয় পায় দুর্নীতিবাজ, লুটেরা,